ফটিকছড়িতে সাবান কারখানার মালিককে কারাদণ্ড এবং জরিমানা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই অনুমোদন না থাকায় চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুরে হাজী এজাহার মিয়া সন্স অ্যান্ড সোপ ফ্যাক্টরি, রাজা স্পেশাল বল সাবানের ফ্যাক্টরি এবং গোডাউনে অভিযান চালিয়ে আমানুল্লাহকে 15 দিনের কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী আরও 7 দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান এবং মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর 1টায় বুসপুরের 7 নং ওয়ার্ড বড়ুয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাউদ্দিন। প্রশাসন সূত্রে জানা যায়, রাজা কোম্পানির লাইসেন্সের মেয়াদ 2022 সালে শেষ হয়ে যায়। লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলেও টেস্টে পণ্যটি অনুত্তীর্ণ হওয়ার কারণে তাদের এই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এক্ষেত্রে এই পণ্য বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয় এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 27 ধারা অনুযায়ী হাজী এজাহার মিয়া সন্স সোপ এবং ফ্যাক্টরি, রাজা স্পেশাল বল সাবানের মালিক আমানুল্লাহকে 15 দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয় এবং 1 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং অনাদায়ী আরও 7 দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। যেসব পণ্য জব্দ করা হয়েছে তার আনুমানিক মূল্য 33 লক্ষ টাকা বলে জানা যায়। পণ্যগুলো হলো সিলিকেট পূর্ব ড্রাম 54টি, প্রতিটি ড্রামে 350 কেজি সিলিকেট ধারণ করে। ফার্ম স্টিয়ারের ড্রাম 30টি, প্রতিটি ড্রামে 186 কেজি ধারণ করে। সুফওয়েল ড্রাম প্রায় 230টি, প্রতিটি ড্রামে 186 কেজি ধারণ করে। বর্জ্যবর্তী ড্রাম 35টি, খালি ড্রাম সংখ্যা 50টি, কৌষ্টিক সোডা 50 কেজির বস্তা 69টি, সুগন্ধির জার 25 কেজি করে 6টি, ফোম পাউডার 10 কেজি করে 4 বস্তা, 250 কেজি পর্যন্ত পরিমাপক পাল্লা 1টি, 20 কেজি পর্যন্ত পরিমাপক পাল্লা 1টি, জ্বালাই মেশিন 1টি, সাবান বানানোর ডাইস 7 ক্যারেট 1500 পিস, খালি প্লাস্টিকের বস্তা 150টি, খালি মোড়কপূর্ণ বস্তা 3টি, 20 কেজি মোড়ক ধারণ করে প্রতি বস্তায়। খোলা সাবান 250 গ্রাম ওজনের 2000 পিস, খোলা সাবান 500 গ্রাম ওজনের 300 পিস, 10 কেজি ওজনের সাবান ভর্তি বস্তার সংখ্যা প্রায় 50টি, 20 কেজি ওজনের সাবান ভর্তি বস্তা 43টি, 30 কেজি ওজনের সাবান ভর্তি বস্তা প্রায় 31টি। কারখানা থেকে 500 মিটার দূরে কারখানার একটি গোডাউন হতে জব্দকৃত মালামাল হলো 20 কেজি ওজনের সাবান ভর্তির বস্তা আনুমানিক 900টি, 30 কেজি ওজনের সাবান ভর্তি বস্তা 220টি, খালি মোড়কপূর্ণ বস্তা প্রায় 30টি, খালি বালতির সংখ্যা প্রায় 320টি, বস্তার সেলাই মেশিন 1টি। প্রশাসন সূত্রে আরও জানা যায়, কারখানা হতে বিভিন্ন রকমের 12টি বল সাবান সিলগালা করে বিএসটিআই প্রতিনিধি সংগ্রহ করেন এবং পরীক্ষাগারে সাবানের মান যাচাই বাছাই শেষে বিএসটিআই পরিচালকের নির্দেশে বন্ধ কারখানা গোডাউন জব্দকৃত মালামাল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য বলা হয়। অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স, এনএসআই, বুসপুর থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এই সাবান ফ্যাক্টরির বিরুদ্ধে আমরা এনএসআইয়ের তথ্য মতে আমরা এই অভিযোগটা পাই। এই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং তারা নবায়নের আবেদন করলে তাদের পণ্যটি আমাদের মানসম্মত না হয় আমরা নবায়নটা প্রত্যাখ্যান করি এবং তাদেরকে বাজারজাতকরণ নিষিদ্ধ করার জন্য বা বন্ধ রাখার জন্য আমরা চিঠি মারফত জানাই তাদেরকে। তো তারা তারপরেও বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে অবৈধভাবে পণ্য বাজারজাতকরণ করে আসছিল, এটাই অভিযোগ ছিল। আচ্ছা, এখন আপনারা কি পরিমাণ মালামাল জব্দ বা করেছেন? আমরা আসলে এই কারখানা এবং এই সংশ্লিষ্ট গোডাউন পরিদর্শন করে যেসব মালামাল দেখেছি তাতে আপনার কারখানার কথা যদি আমরা বলি তো কারখানায় আমরা তেল, স্টারিং, তারপর বর্জ্য, কেমিক্যাল এরকম অনেকগুলো ড্রাম পেয়েছি। প্রায় সবগুলো মিলে প্রায় ধরেন যে
350 মতো ড্রাম হবে এবং কারখানার মধ্যে আমরা আনুমানিক 2000 পিস 250 গ্রামের সাবান পেয়েছি, 300 পিস 500 গ্রামের সাবান পেয়েছি। এছাড়াও কারখানায় উৎপাদনের নানান রকম যন্ত্রপাতি ছিল। ওইদিকে গোডাউনে আমরা মূলত 1120 বস্তা ভর্তি সাবান পেয়েছি। তো সেই 1120 বস্তা সাবানেরই হয়তো একটা ভালো মূল্য হবে, সেটা 15 লাখ টাকা বা তারও ওপরে যেতে পারে। সব মিলিয়ে সব এই মিলিয়ে। ফ্যাক্টরিতে যদি আমরা টাকা হিসাব করি কত টাকার মালামাল জব্দ? এটা আসলে আমরা বলতে পারবো না। র ম্যাটেরিয়ালগুলো মালিক কী দামে কিনেছেন সেটা তারা ভালো বলতে পারবে। আমরা হয়তো সাবানের মূল্যগুলো আনুমানিক বলতে পারছি। এটা কয় বছর ধরে চলতেছে? এই বিএসটি এর সর্বশেষ মেয়াদ উত্তীর্ণ হয়েছিল কবে? বিএসটি এর সর্বশেষ মেয়াদ উত্তীর্ণ হয়েছে সম্ভবত 22 সালে, সম্ভবত। এরপর আপনারা চিঠি দিয়েছিলেন, চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের তারা ওরা নবায়নের জন্য আবেদন করেছিল, তাদের পণ্যটি টেস্টে যায়। টেস্টে তারা আমাদের যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড আছে, সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী অনুত্তীর্ণ হওয়ার কারণে আমরা তখন প্রত্যাখ্যানপত্র প্রদান করেছিলাম এবং আমাদের বিএসটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো পণ্য যদি ব্যর্থ হয় উত্তীর্ণ হতে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বাজারজাতকরণ নিষিদ্ধ করার জন্য একটা পত্র দিই। সেই পত্র মারফত তাকে জানানো হয়। এর বিরুদ্ধে আজকে পরিচালিত মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট মহোদয় 1 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং একই সাথে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও তার মালামালগুলো জব্দ দেখানো হয়েছে, একটা জব্দ তালিকাও প্রস্তুত করা হয়েছে। এখন সেই অনুযায়ী পরবর্তীতে প্রসিডিউর অগ্রসর হবে। ফ্যাক্টরিটা এখন বন্ধ করা হয়েছে না বা চলতে হলে কি করতে হবে? পরবর্তীতে বিএসটি এর আইন অনুযায়ী এটা চলবে। যদি মহাপরিচালক মহোদয়ের কাছে উনি আবেদন করবেন, মহাপরিচালক মহোদয় যদি দেখেন যে সেখানে মহাপরিচালক মহোদয় এটাই করবেন। এই সাবানটার জন্য আসলে কি ধরনের ক্ষতি হতে পারে মানুষের? আমাদের টেস্টিং পরীক্ষায় সেটা অনুত্তীর্ণ হয়েছিল ফ্যাট কন্টেন্টে। আচ্ছা, ফ্যাট কন্টেন্টে সাধারণত যদি নির্দিষ্ট পার্সেন্টেজ না থাকে, সেই ক্ষেত্রে এটা যে পরিমাণ পরিষ্কার করার কথা সেই পরিমাণ পরিষ্কারক হয় না। এটা যেহেতু ধরেন যে আমাদের ফ্যাট কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, এই প্যারামিটারে ফেল করা মানে আমাদের সেটা ব্যবহার উপযোগী নয়, কারণ সেক্ষেত্রে ভোক্তার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।